আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এইচএসসি লাইভ ক্লাসে। তো আজকে আমরা পড়বো হচ্ছে হাইড্রা পার্ট 4, পার্ট 1, 2, 3 হয়ে গেছে। তো আমি দেখতে পাচ্ছি রৌনক, ওয়ালাইকুম আসসালাম, হুমায়রা, ওয়ালাইকুম আসসালাম। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তোমরা একটু কষ্ট করে শেয়ার করে দাও ভিডিওটা তোমাদের মেসেঞ্জার গ্রুপে অথবা নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করে দিও, কারণ বেশি শেয়ার না হলে বেশি ভিউ হবে না, আর বেশি ভিউ না হলে আসলে মজা লাগে না, এনজয়মেন্টটা আসে না। তো আমিও একটু শেয়ার করে দিচ্ছি গ্রুপগুলোতে, তোমরা দাও। এরপর আমরা পড়া শুরু করবো, 2-3 মিনিটের মধ্যে শুরু করে ফেলবো। আজকে আমি একটু 1 মিনিট আগে শুরু করে ফেলছি, কারণ আমার আর অপেক্ষা করতে ইচ্ছা করতেছিল না। আর এমনিতে একটু কাশি হয়েছে, দেখা যাবে যে কথা বলতে বলতে হঠাৎ কাশি শুরু হয়ে গেছে। তো আজকে ক্লাস বেশিক্ষণ নিতেও পারবো না। আর আজকে নেটেও একটু ডিস্টার্ব দিচ্ছে, তো আমি জানি না আসলে আজকে ভিডিও কোয়ালিটির কী অবস্থা। আজকে একটু প্রবলেম করবে, এটা আমি আগেই বললাম। ইয়সরা, তাসনিম, ওয়ালাইকুম আসসালাম। রিফাত, আজকে কিন্তু এইচএসসি এর ক্লাস, কিন্তু আজকে নেটের সমস্যা আছে, বুঝছো। সবসময় দেখা যায় যে এসএসসির ক্লাসে তোমার নেট খারাপ থাকে, বৃষ্টি হয়, তারপরে আমি অসুস্থ থাকি, এই যে ঝামেলা টামেলা হয়। আজকে এইচএসসির কপালে এটা জুটছে যে আজকে আমি সকালে ভাইবা দেওয়ার সময় আমার 3বার জুম থেকে আমি আউট হয়ে গেছিলাম। পরে স্যারকে বলে টলে ঠিক করা লাগছে। স্যার কিছু মনে করেন নাই, কারণ আজকে বাইরে অনেক বজ্রপাত ছিল, বৃষ্টি ছিল, নেটওয়ার্ক অনেক ঝামেলা করতেছে। হ্যাঁ রিফাত, এটা এইচএসসিদের ক্যাপশনে তো লেখাই আছে। রেজওয়ান কবির, রেজওয়ান, এটা এইচএসসিদের ক্লাস। মনিজা, তাবাসসুম, ইতু, ইয়সরা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার কাশি শুরু হয়ে গেছে কথা বলতে না বলতে। তা আমরা হাইডার ফার্স্ট ক্লাসে পড়ছিলাম যে ওর বাহ্যিক গঠন, ওর নামটা কোত্থেকে আসলে, এগুলো আমরা পড়ছিলাম। সেকেন্ড ক্লাসে পড়ছিলাম যে ওর আসলে বাইরে কী কী কোষ আছে, এপিডার্মিসে কী কী কোষ আছে, এগুলো পড়ছিলাম। তারপরে থার্ড ক্লাসে আমরা পড়ছিলাম নিডোসাইট পড়ছিলাম, যে একটা পাতিল নিয়ে এসে দেখাইছিলাম। তোমরা কে কে করছো আমি জানি না আসলে। তো সুমনা ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম। সুমনা ফেরদৌসকে আজকে নতুন দেখতেছি আমি। তো তারপর যে পাতিল নিয়ে আসছিলাম গরিবের নিডোসাইট। তো আজকে 4 নাম্বার, আজকে আমরা পড়বো গ্যাস্ট্রোডার্মিসের যে কোষগুলো, ছোট একটা টপিক, ওটা পড়বো। মোটামুটি মনে করো আধা ঘন্টা শেষ হয়ে যাবে। তো পার্ট 4-এ আমরা হাইডার চলন পড়বো, আর পার্ট 5-এ হাইডার জনন পড়বো। টোটাল 6টা ক্লাসে আমাদের পুরো হাইডার শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাইফুর, ওয়ালাইকুম আসসালাম। নোটিফিকেশন পাও নাই, তার মানে তোমার নেটেও ঝামেলা আছে। আর ইদানিং ফেসবুকে নোটিফিকেশন অনেক ঝামেলা করে। মনে করো যে একটা পোস্টে কমেন্ট করা হয়েছে, সেই 2 ঘন্টা আগে আমার দেখাইতেছে যে অমুক কমেন্টেড 7 মিনিট আগে। তখন আমি যাই, যে দেখি যে একই কমেন্ট, আমি তো আগেই দেখছি, শুধু শুধু সময় নষ্ট, এরকম অনেক ভুয়া কমেন্ট দেখাইতেছে। রেজওয়ান, তুমি তো এসএসসি, আমি জানি আমার নাম মুখস্থ থাকে ইদানিং বেশি। আর আজকে কোয়ালিটি নিয়ে একটু প্যারা খাওয়া। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করে দিই। আমি দেখি আর একটু সামনের দিকে নিয়ে যাই, আর একটু ঘোলা যেহেতু লাগতেছে, একটু সামনে নিয়ে যাই। আর এটা রেকর্ড আর কি, পরে ইউটিউবে পাবা। ইউটিউবের কোয়ালিটিটা ভালো হয়, কারণ ওটা মোবাইলে আলাদা করে রেকর্ড করি আমি আর কি। ঠিক আছে, তো আজকে আচ্ছা এইচএসসির তো অনেকে ছিল, ওরা কই, কারো দেখতেছি না কেন? মেনশন দাও তো। ওরা মনে হয় ভুলে গেছে যে আজকে ক্লাস আছে, বা নোটিফিকেশন পায় নাই। একটু মেনশন দাও, কে কে জানি ছিল, ক্লাস না নিতে নিতে ভুলেই গেছি। মিন কই, মুন্নি কই, ওরা কই? তারপর জেরিন। ওকে, দেখো শুরু করি। মুন্নি তো সবসময়ই থাকে। তো দেখো যে হাইড্রা যে আমরা কি পড়ছিলাম, আমরা এপিডার্মিসের কোষ পড়ছিলাম। এপি মানে কি, বাইরের দিকে, মানে বাইরের দিকে যে সেল, ওগুলো পড়ছিলাম। তারপরে মেসোগ্লিয়া তো আসলে কোনো কোষ না, সো ওকে নিয়ে হয়তো ডিটেল পড়ার কিছু নয়, বাট ভাইয়া হালকা কিছু পড়ায় দিব, হ্যাঁ, কারণ ওইখান থেকেও অবজেক্টিভ আসে ইম্পর্টেন্ট। তো আজকে আমরা পড়বো হাইড্রার যে তোমার এন্ডোডার্মিস, এন্ডোডার্মিস অথবা এটাকে আদর করে বলা হয় গ্যাস্ট্রো,
গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রো মানে হচ্ছে তোমার পরিপাক রিলেটেড আর কি, আর ডার্মিস মানে হচ্ছে স্কিন বা স্তর টাইপের আর কি। তো এখানে অ্যাকচুয়ালি কি থাকে, এখানে হচ্ছে যে এপিডার্মিসে অনেক ধরনের কোষ থাকে এবং এগুলো মনে রাখার সূত্র দিছিলাম যে নিজ পয়সায় সঙ্গী। তো ওইখান থেকে কিছু জিনিস বাদ যাবে যে গ্যাস্ট্রোডার্মিসে আসলে কি কি কোষ থাকবে। গ্যাস্ট্রোডার্মিসে সাধারণত 5 ধরনের কোষ থাকে। একটা একদম বাইরে হচ্ছে কি পেশি আবরণী, পেশি আবরণী কোষ, বা এটার আরেকটা নাম দিছে পুষ্টিকোষ। হ্যাঁ, তো মেবি এখানে খাদ্য গহ্বর থাকে এই জন্য এটাকে পুষ্টিকোষ নাম দিছে, কিন্তু এপিডার্মিসে কিন্তু পুষ্টিকোষ বলে নাই। সেকেন্ডে হচ্ছে আমাদের গ্রন্থিকোষ। কি গ্রন্থিকোষ, আমার গো এরকম হয়ে গেল কেন, গ্রন্থিকোষ। ক্লাস নিতে গেলে মানুষজন ডিস্টার্ব করে। আচ্ছা, তো গ্রন্থিকোষ। 3 নম্বরে কি, 3 নম্বরে হচ্ছে আমাদের সেই বিখ্যাত ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ এটা হচ্ছে অনেক ফেমাস একটা কোষ, কারণ এখান থেকে যত আকাম হয়। তারপরে কি, তারপর হচ্ছে সংবেদী কোষ। সংবেদী কোষ, সংবেদী কোষ। একদম লাস্টে হচ্ছে গিয়ে আমাদের কি বলে স্নায়ু কোষ। ঠিক আছে, তাহলে 5টা কোষের নাম একটু মুখস্থ করে ফেলো ঝটফট। 1 নম্বর হচ্ছে পেশি আবরণী কোষ বা পুষ্টিকোষ, 2 হচ্ছে গ্রন্থিকোষ, 3 হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, 4 হচ্ছে সংবেদী কোষ, 5 হচ্ছে স্নায়ু কোষ। 5টা। আর এপিডার্মিসে কয়টা ছিল? 7টা। ঠিক আছে, তো তোমরা আমাকে বলো যে এপিডার্মিসে কোনটা ছিল যেটা এখানে নাই, এটা তোমাদের কাজ। ওয়ালাইকুম আসসালাম সঞ্জিদা। আজকে হচ্ছে লাইভের কোয়ালিটি একটু খারাপ, আই ক্যান ফিল দ্যাট, বাট ডোন্ট বি স্যাড, ইট উইল বি ওভার সুন। ওকে, তো 5টা হচ্ছে নাম মোটামুটি মুখস্থ করে ফেলাও। এই 5টা হচ্ছে লাগবেই একদম। আর একটু কাছে নিয়ে যাচ্ছি ভাইয়া, যাতে দেখতে পারো তোমরা ভালো করে। আন্নেশা চলে আসছে, রিমঝিম। রেজওয়ান তুমি কান্নার ইমো দিতেছো কেন? এটা তো এইচএসসির ক্লাস, তুমি এই ক্লাসে বসে। জামিল নাই আজকে, সুবর্ণা চলে আসছে। রেজওয়ান বসে বসে এইচএসসি ক্লাস করতেছে আর কান্নার ইমো দিতেছে। হ্যাঁ তাইফুর, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম রিমঝিম। তাইফুর বলছে যে এই এন্ডোডার্মিস হচ্ছে নিউরোসাইট থাকে না, জনন কোষ থাকে না। ঠিক আছে, ভেরি গুড তাইফুর, প্রাউড অফ ইউ। আচ্ছা ঠিক আছে, তো এখন দেখো যে তোমাদের বইয়ে মাশাআল্লাহ এন্ডোডার্মিসের একটা সুন্দর একটা ছবি দিছে, আমি তোমাদেরকে দেখাই। ছবিটা দিছে এরকম, ছবিটা দিছে হচ্ছে গিয়া এরকম, মনে করো যে একটা দাগ দিছে সুন্দর, তারপর এখানে হচ্ছে এরকম এরকম দিছে কিছু একটা এরকম দিছে। তো এই ছবি দেখার পরে আমি 2 মিনিট পাগল ছিলাম, তারপরে চিন্তা করলাম এটা কোন অ্যাঙ্গেলের ছবি, কিভাবে দিছে। কারণ কি, আমরা ফার্স্ট ক্লাসে দেখছিলাম যে এপিডার্মিস ছিল এরকম, যে এখানে হচ্ছে বড় বড় এরকম কোষ ছিল, পেশি প্রবর্ধন কোষ ছিল, মাঝখানে হচ্ছে কিছু স্নায়ু কোষ ছিল, মেসোগ্লিয়া ছিল, তাই না? এরকম ছিল। তাহলে এই জায়গাটা কোনটা, এটা কি এরকম যে এইটার নিচে এরকম গেছে পরে এরকম? হ্যাঁ, আমি হচ্ছে ভাবতেছিলাম যে এটা কে আবিষ্কার করলো, যে এইটা কি এইভাবে থাকে। পরে আমি আসলে বুঝলাম যে এটা আসলে এইভাবে থাকে না, হচ্ছে এইভাবে থাকে না। এইটা হচ্ছে গিয়া এটা ধরে উল্টায় দাও, উল্টায় দিলে কি হবে, এই যে এরকম লাগবে দেখতে। ঠিক আছে, দেখতে হচ্ছে এরকম লাগবে, যে এপিডার্মিসের গুলা বাইরের দিকে, ওগুলো হচ্ছে ভিতরের দিকে। এটা কিন্তু ভিতরের সাইড, হ্যাঁ ভিতরের সাইড, আর এটা হচ্ছে বাইরের সাইড। ঠিক আছে, তো এই হলো অবস্থা। তো তোমাদের বইয়ের ছবি দেখে হচ্ছে কনফিউজড হয়ে যেও না। পরীক্ষায় আসলে তুমি এইটা আইকো, কোনো সমস্যা নাই, বা তুমি এই দুইটা একসাথে হচ্ছে উপরে নিচে একে তুমি যদি সুন্দর করে আইডেন্টিফাই করতে পারো তাই তো জোস, আর কিছু বাকি নাই। তখন আমরা দেখবো যে এই প্রত্যেকটা সম্পর্কে আমরা হালকা কিছু আইডিয়া নিব। এবং কারণ কি হচ্ছে, ভাইয়া কিন্তু বই মুখস্থ করাবো না, হ্যাঁ
কারণ তোমাদেরও একটু পড়তে হবে। ভাইয়া যদি বই রিডিং পড়াইতাম তাহলে কিন্তু হোয়াইট বোর্ডে পড়াইতাম না, তাই কিন্তু বইয়ের পিডিএফ দিয়ে স্লাইডে বসে বসে পড়াইতাম, আরাম করে পড়াইতাম। কিন্তু ভাইয়া কষ্ট করে হোয়াইট বোর্ডে পড়াচ্ছি যে কিছু জিনিস আমি বুঝাই দিব, তোমার রাস্তা দেখাই দিব, বাকি রাস্তা চলার পথ কিন্তু তোমার দায়িত্ব। তো ঠিক আছে, আমরা হচ্ছে ফার্স্টে কি করব, ফার্স্টে পড়ব পেশি আবরণী কোষ বা পুষ্টিকোষ। তো পেশি আবরণী কোষ আমরা পড়ছিলাম যে এখানে পেশি প্রবর্ধন থাকে, তারপর একটা আবরণ থাকে এপিথেলিয়াম, তাই এটাকে মাস্কুলো এপিথেলিয়াল সেল অথবা পেশি আবরণী কোষ বলে। আর পুষ্টিকোষ, এটাকে কেন পুষ্টিকোষ বলা হচ্ছে, কারণ এই পেশি আবরণী কোষের ভিতর কিছু গহ্বর থাকে, খাদ্য গহ্বরের মতো থাকে, তো এই জন্য মেবি এটাকে পুষ্টিকোষ বলা হচ্ছে। এটার রিজনটা আমার কাছে এটাই মনে হয়েছে, মানে আমার কাছে মনে হয়েছে এটা। হ্যাঁ, যদি এটার ভালো কোনো ব্যাখ্যা পাই অবভিয়াসলি ভাইয়া পরে শেয়ার করবো তোমাদের সাথে, ঠিক আছে। তো পেশি আবরণী কোষগুলা কিভাবে থাকে, তো মনে করো যে তোমাদের বইয়ের ছবি তো লম্বা করে আঁকছে, আমি লম্বা করে আঁকবো না, আচ্ছা যা লম্বা করে রাখি, পরে বলবো যে ভাইয়া বুঝতেছি না, বইয়ের সাথে তো মিলে না। তো ধরো যে এরকম থাকে অনেকটা, এখানে কিছু থাকে এইরকম টাইপের। তো এইখানে তোমার হচ্ছে কিছু খাদ্য গহ্বর থাকে, কিছু নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে, কিছু খাদ্য গহ্বর থাকবে। তো এই যে যেগুলো দেখতেছো এই কোষগুলাই কিন্তু তোমার পেশি আবরণী কোষ, ঠিক আছে। কমেন্টে কি হইছে, কি অবস্থা? কি হয়েছে, ভয় পাইছো? আচ্ছা শোনো, পড়া বাদে কমেন্টে দুষ্টামি করো না, মনোযোগ দাও। পড়া কোশ্চেন থাকলে কোশ্চেন করো, আবার ফাইজলামি করো না। দেখো তো এখন দেখো যে পেশি আবরণী কোষের ভিতরে তোমার দুইটা জিনিস আছে। আমরা অলরেডি জানলাম যে এর ভিতরে কি আছে, নিউক্লিয়াস আছে আর হচ্ছে কোষ গহ্বর আছে, খাদ্য গহ্বর আছে, সরি। তো পেশি আবরণী কোষে তোমার দুইটা জিনিস আছে। তো এক নাম্বার হচ্ছে যে ক্ষণপদীয় কোষ অথবা সিউডোপোডিয়াল সেল। এইটা আবার কি জিনিস ভাই? দেখো ক্ষণপদীয়, তোমরা বাচ্চাকালে পড়ছো না, সেই ক্লাস 6 থেকে পড়ে আসতেছো যে অ্যামিবা ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে চলাচল করে। হ্যাঁ, এবং ক্ষণপদগুলো দেখতে কি আঙ্গুলের মতো না? তো এই জায়গাটাতে দেখো যে এইটা আর এই মাথা, এই দুইটা মাথা কিন্তু দেখতে আঙ্গুলের মতো হয়েছে, মানে আরেকটা যদি লম্বা করে দিতাম তাহলে আঙ্গুলের মতো হইতো। তো এই মাথাগুলাকেই বলা হয় ক্ষণপদ। ক্ষণপদ বলা হয় আঙ্গুলের মতো প্রবর্ধনগুলাকে, ঠিক আছে। তো এই প্রবর্ধন বা ক্ষণপদ যে কোষে থাকবে সেটি কি? ক্ষণপদীয় কোষ, সিম্পল। তো দেখলাম যে পেশি আবরণী কোষের মধ্যে একটা টাইপ হচ্ছে কি ক্ষণপদীয় কোষ বা সিউডোপোডিয়াল সেল ইংলিশে বলে। আরেকটা আছে, সেটা হচ্ছে যে ফ্লাজেলা। হ্যাঁ, এটা হচ্ছে ঢাকা জেলাও না, রংপুর জেলাও না, ফরিদপুর জেলাও না, এটা কি ফ্লাজেলা। তুমি যদি রিক্সাওয়ালা বলে যে এ ভাই ফ্লাজেলা যাব, তখন কি হবে? তোমার হাইডের ভিতরে যাওয়া লাগে, বুঝছো? এটা একটা সিক্রেট জেলা, ফ্লাজেলা, ঠিক আছে। তো কাউকে জিজ্ঞেস করো ভাই ফ্লাজেলা যাবেন নাকি, তখন বলে যে ভাই চিনি না, চিনাই দিন। আচ্ছা, তখন কি বলবো যে ভাই ওই যে মিঠা পানিতে পাতার তলায় যে থাকে না হাইড্রা, ওইখানে চলেন বললো। তারপরে দেখো যে তোমার কি করে। তো এটা কি জিনিস ভাই, ফ্লাজেলা কি জিনিস? দেখো এইটাও তো একটা পেশি আবরণী কোষ, তাই না? তো এই কোষের মাথা দিয়ে সুতার মতো কিছু একটা বাইরে হয়েছে, তো এই সুতাটারই বলা হয় ফ্লাজেলা। আর এই সুতাটা যে কোষে থাকে সেই কোষকে তাহলে কি বলা হবে? ফ্লাজেলীয় কোষ, তাই না? ফ্লাজেলীয়, কি সমস্যা মার্কারের? ফ্লাজেলীয় কোষ, ফ্লাজেলীয় কোষ। তো সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে হচ্ছে দুইটা জিনিস পাইলাম, যে পেশি আবরণী কোষে ক্ষণপদীয় কোষ পাইছি আর ফ্লাজেলা বিশিষ্ট ফ্লাজেলীয় কোষ পাইছি, তাই না? দুই ধরনের কোষ পাইছি আমরা। আমার মোবাইলে কি কোনো সাউন্ড আসে? একটা মিনিট, এটা মেবি আমার মোবাইলের সাউন্ড না।
আমি কোথাও যাই নাই, আমি পিসি যেন সাউন্ড আসে তো ওটা চেক করতে গেছিলাম পিসিতে যে ছোটো ভাই গেম টেম খেলতেছে নাকি। না, ও গেম টেম খেলতেছে না, ও হচ্ছে চুপচাপ বসে আছে, সে সব অবজার্ভ করতেছে। আচ্ছা, এখন কি ঠিক আছে সাউন্ড? কারণ এখানে কোনো গান টান কিছু চলতেছে না, বুঝছো? এভরিথিং ইজ নর্মাল। এখন সাউন্ড ঠিক আছে? আমার একটু জানাও তো। ওকে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া, যে আমরা তো এপিডার্মিসে তো এগুলো দেখি নাই, তাহলে এখন কি দরকার এমন যে ভিতরের দিকে তার ক্ষণপথ বানায় ফেলতে হবে? তার মানে কি এদের কাজটা আমাদেরকে জানতে হবে। তো ক্ষণপদীয় যে কোষটা সেটার কাজ কি, এবং ফ্লাজেলীয় যে কোষটা সেটার কাজ কি? তো দেখো যে ফ্লাজেলা হচ্ছে একটা সুতার মতো, তার তেমন একটা পাওয়ার নাই। সে কি করে যে হাইড্রা তোমার কোষিকা দিয়ে যে খাবারগুলো গ্রহণ করে, সেই খাবারগুলোকে যখন মানে এপিডার্মিস ভেদ করে গ্যাস্ট্রোডার্মিসে আসে, তখন সেই খাদ্যকণাগুলোকে এই ফ্লাজেলীয় কোষ তার ফ্লাজেলার দ্বারা ছোট ছোট খণ্ডে ভাগ করে। তাহলে এই ফ্লাজেলীয় যে কোষটা তার কাজ হচ্ছে খাদ্যবস্তুকে ইয়া করা, ছোট ছোট ভাগ করা। হ্যাঁ, ছোট করা মানে অপমান করা না, ছোট। পরে আবার তোমরা বলবো যে ভাই ছোট মানে অপমান করে দিছে। খাদ্যবস্তুকে ছোট ছোট খণ্ড করা, ঠিক আছে, বা ক্ষুদ্র কণায় পরিণত করা, এটা হচ্ছে ফ্লাজেলীয় কোষ। তাহলে ঘনপদীয় কোষের কাজ কি? ও কি করে দেখো যে ফ্লাজেলা কি করছে, খাদ্যবস্তুগুলাকে ছোট ছোট করছে। ঘনপদ কি করবে, ওগুলোকে গিলতে সাহায্য করবে, গিলে তোমার হাইড্রার একদম পেটের কাছাকাছি পৌঁছায় দিয়ে পরিপাক করতে যাতে সুবিধা হয়। তাহলে গেলাটাকে আমরা কি বলি, যে গলাধকরণ, তাই না? গলাধকরণ করতে সাহায্য করে, গলাধকরণে সাহায্য করে, হ্যাঁ, যাতে ঠিক মতো জিনিসটা পরিপাক হয়। তো এই হচ্ছে তোমরা দুইটা কোষের নাম জানবা, দুইটার কাজ জানবা, শেষ। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, তো এখন তাহলে এটুকু হচ্ছে আমরা বুঝছি। এখন তাহলে আমাদের সেকেন্ডটা কি ছিল? পেশি আবরণী কোষের পরে আমাদের 2 নাম্বারটা কি ছিল? 2 নাম্বারটা ছিল, দেখো যে এখন খাবার তো খাইছে, এখন খাওয়ার পরে কি করতে হয়? তোমাকে হচ্ছে এনজাইম নিঃসৃত করতে হয়। তারপর ওই এনজাইমগুলো নিঃসরণের জন্য কি বিভিন্ন হরমোন সিগন্যাল দেয় যে এই খাবার আসছে, হজম করো, এই খাবার আসছে, হজম করো। তো ওরা যায়, হ্যাঁ, কিছু কিছু হরমোন ট্রিগার করে এনজাইমকে। দেখা যায় যে না গুতা দিলে হচ্ছে যায় না, তো তার মানে কি হরমোন টরমোন লাগবে। তারপর মনে করো যে খাবারটাকে তো পিছলা বানাইতে হবে, তাই না? একটা মিউকাস টাইপ জিনিস লাগবে। তো এই জন্য এখন আমরা চলে যাব আমাদের 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে কি, গ্রন্থিকোষ বা গ্ল্যান্ড সেল। গ্রন্থিকোষ বা আমাদের গ্ল্যান্ড সেল। ডাস্টার কই? ও, হাতে ডাস্টার নিয়ে ডাস্টার খুঁজতেছি, সাবাস, আমি সেরা। তো দেখো, এখন গ্রন্থিকোষে 2 ধরনের কোষ থাকে, 2 ধরনের কোষ থাকে। তো একটা হচ্ছে কি মিউকাস ক্ষরণকারী কোষ, মিউকাস ক্ষরণকারী। তো মিউকাসের কাজ কি? মিউকাস হচ্ছে তোমার পিচ্ছিল জাতীয় পদার্থ। তার মানে দেখো যে যখন ফার্স্টে তোমার ওই যে ফ্লাজেলা, তারপরে হচ্ছে গিয়ে তোমার ক্ষণপদীয় কোষ, ওরা কি করে খাবারটাকে ভিতরে পাঠায় দিছে। তো খাবারটা ভিতরে পাঠানোর পরেও মিউকাস কি করে, মিউকাস ক্ষরণ করে আরও হেল্প করে যে ভিতরে যাও, একদম খাবার হজম হয়ে যাও। তো এটা হচ্ছে মিউকাস ক্ষরণকারী কাজ। আরেকটা গ্রন্থিকোষ আছে যারা হচ্ছে এনজাইম ক্ষরণ করে, তাদেরকে আমরা কি বলবো? এনজাইম ক্ষরণকারী, রাইট? এনজাইম ক্ষরণকারী। তো এখানে কোনো স্পেসিফিক এনজাইমের কথা বলা নাই, যে আমাদের বডিতে যেমন থাকে না যে পেপটাইডেজ, অ্যামাইলেজ,
তারপরে সুক্রেজ, বাট হাইড্রার মধ্যে হচ্ছে ওরকম নির্দিষ্ট কোনো এনজাইমের কথা বলা নাই। তো এই হচ্ছে যে গ্রন্থিকোষ হচ্ছে 2 প্রকার। তো কোনটা কোথায় থাকে এটা হচ্ছে তোমরা একটু পড়ে নিবা যে কোন জায়গায়। তো দেখো মিউকাস ক্ষরণকারী এগুলো আসলে মুখের দিকে বেশি থাকে, আর যেহেতু পেটের মধ্যে যে মানে গহ্বরে যে তোমার এনজাইম লাগবে, তো এনজাইমগুলো আসলে একটু গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরের ওদিকে থাকে আর কি, সিম্পল। কি অবস্থা তোমাদের? ওয়ালাইকুম আসসালাম সাদিয়া। আচ্ছা, আজকের ক্লাসে অথই নাই, তাই তো বলি খালি খালি লাগতেছে। ও হচ্ছে যে খুব ভালো অ্যান্সার দেয়, হচ্ছে অথই খুব ভালো, সবাই ভালো পড়াশোনা করো, বাট ও হচ্ছে খুব অ্যাক্টিভ থাকে। ও কি অসুস্থ নাকি আমি তো আসলে জানি না, কারণ ওকে হচ্ছে আমি দেখতেছি না আসলে, এই জন্য হচ্ছে মিস করতেছিলাম যে সবাই নাই, আরও অনেকে আছে ওরাও দেখতেছি না কাউকে আমি। তো এখন ধরো যে গ্রন্থিকোষ শেষ, তাহলে আমাদের 3 নম্বরে কে ছিল? 3 নম্বর ছিল ইউস্টেসিয়ান কোষ। তো এগুলা কই থাকে? এপিডার্মিসের মতো এরাও কি করে তোমার এই যে বিভিন্ন ফাঁকা জায়গায় হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষগুলো যে থাকে, বিভিন্ন ফাঁকা জায়গায় ইন্টারস্টেশিয়াল কোষগুলো থাকে। তাহলে আমাদের 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল। ও হচ্ছে অনেক পাওয়ারফুল, বুঝছো? ইন্টারস্টিশিয়াল সেল। তো ওর কাজ হচ্ছে তোমাদেরকে আর বলার কোনো অপেক্ষা নাই যে ইন্টারস্টিশিয়াল কোষ হচ্ছে হাইড্রার যে এই পুনরুৎপত্তি ক্ষমতা, এটা কিন্তু অনেক হেল্প করে। কারণ ইন্টারস্টিশিয়াল সেলের কাজই হচ্ছে যে সে অন্য কোনো কোষে রূপান্তরিত হইতে পারে। ধরো যে হাইড্রার গ্রন্থিকোষ নষ্ট হয়ে গেছে কোনো একটা কারণে, ও কি করবে? গ্রন্থিকোষ বানায় দিবে। তারপর আমরা যখন জনন কোষে ক্লাস নিব তখন দেখবো যে জনন কোষ সৃষ্টি করতেও ও হেল্প করতেছে, মানে ও নাই কোন জায়গায়, সব জায়গায় আছে, বুঝছো? তো এটা নিয়ে হচ্ছে বলার কিছু নাই যে সে হচ্ছে অন্য কোষে রূপান্তরিত হয়ে কাজগুলা করে। তো তারপর হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ গেল। 4 নম্বরে হচ্ছে সংবেদী কোষ। সংবেদী কোষ, তো সংবেদী কোষগুলো হচ্ছে যে তোমার এদের মাঝখানে থাকে, হ্যাঁ, এদের মাঝখানে থাকে। দেখো এই যে ছবিটা, হ্যাঁ, এই ছবিটার এই দিকে কিন্তু তোমার এপিডার্মিস, হ্যাঁ, মানে তোমাদের ছবিটা হচ্ছে বাঁকা করে করছে, তো এই দিকে হচ্ছে বাইরের দিক, এটা হচ্ছে ভিতরের দিক। তাহলে এদিকে যদি বাইরে হয়, এটা যদি ভিতরে হয়, তাহলে মাঝখানে যেটা থাকবে লেয়ার, ওটা কি মেসোগ্লিয়া না? মাঝখানে যে লেয়ারটা মেসোগ্লিয়া, এদিকে তো এপিডার্মিস। তো এই যে সংবেদী কোষ থেকে যে বিভিন্ন লোমটোম বাইর হয়, ওগুলো কিন্তু তোমার মেসোগ্লিয়াতেও কিন্তু ওরা প্রবর্ধিত হয়ে কি করে, তোমার এপিডার্মিসের মধ্যে যে স্নায়ু কোষ ছিল সেগুলোর সাথে কিন্তু ওরা বন্ড ফর্মেশন করতে সাহায্য করে। সংবেদী কোষের কাজ হচ্ছে ও স্নায়ু কোষে সিগন্যাল পাঠাবে। ধরো তোমার একটা আমি টোকা দিলাম, এই ব্যথাটা হচ্ছে যে কোষটা নিচ্ছে সে কি সংবেদনশীল, মানে সে সংবেদনটা নিচ্ছে, নেওয়ার পরে সে কি করবে? ব্রেইনে পাঠানোর কাজ করবে, স্নায়ু কোষে পাঠানোর কাজ করবে। পরে স্নায়ু কোষ সিগন্যাল দিবে যে মারছে, হাত সরায় ফেলাও। তো স্নায়ু কোষ থেকে পরে সিগন্যাল এসে হাত সরায় ফেলবে। তো এই সংবেদনটা নিচ্ছে কে? সংবেদী কোষ। ধরো হাইড্রা খাবার খাইছে, বা ধরো যে ওর আশেপাশে শিকার আসছে, তো ওই যে সেন্সটা যে পায়, এটা হচ্ছে সেই সংবেদী কোষ। তো সংবেদী কোষের কাজই হচ্ছে যে বিভিন্ন কাজের জন্য সিগন্যাল প্রদান করা স্নায়ু কোষকে। এবং স্নায়ু কোষ কই থাকে? তোমার এই যে এইখানেও থাকে, প্লাস মনে করো যে এপিডার্মিসেও কিছু স্নায়ু কোষ ছিল। তো সংবেদী কোষে বিভিন্ন এরকম লোমের মতো থাকে। তো ওরা কি করে? ওই তোমার স্নায়ু কোষের সাথে জয়েন্ট ফর্মেশন করে সেখানে সিগন্যাল পাঠায়, ঠিক আছে? এখানে আবার নিউরন লেখো না, কারণ এখানে কিন্তু নিউরন নাই। 5 নম্বরে হচ্ছে তোমার স্নায়ু কোষ। এটা নিয়ে তেমন বলার কিছু নাই। স্নায়ু কোষের কাজ হচ্ছে যে বিভিন্ন সিগন্যাল কাজ করা, এগুলো আর কি। তো গ্যাস্ট্রোডার্মিস আসলে অতটা ইম্পর্টেন্ট না, এখান থেকে তেমন একটা কোশ্চেন আসেও না, অবজেক্টিভ টুকটাক আসে। তো এই জন্য হচ্ছে যে গ্যাস্ট্রোডার্মিসের পার্টটা অনেক ছোট, এই জন্য আমি ফার্স্টেই বলছিলাম যে আজকে ক্লাসটা অনেক ছোট। তবে এখানে শেষ হয় নাই কিন্তু ক্লাস। নিউরনের মতো, ইয়েস। তানজিনা তানহা, আমি হচ্ছে অনেকগুলো নতুন মুখ দেখতে পারতেছি আজকে, হচ্ছে কিন্তু ফাহমিদা ফাইজাও নাই। আর তোমরা কিন্তু জানো যে ভাইয়া হচ্ছে একটা কোর্স লঞ্চ হয়েছে, তো 5 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে আর কি।
তো যারা তোমরা করবা করে ফেলো, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে যে আমি হচ্ছে লাস্টে একটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে কি মেসোগ্লিয়া। যে ভাই আপনি এপিডার্মিস পড়াইছেন, এন্ডোডার্মিস পড়াইছেন, মেসোগ্লিয়াটাও পড়ায় দেন। এন্ডোডার্মিসে কিন্তু তেমন কিছু নাই, খুবই সহজ জিনিসপাতি ছিল। তো এখন আমরা কি বলবো, মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া, তো মেসোগ্লিয়া আমরা কিন্তু পড়ছিলাম যে মেসোগ্লিয়া কিন্তু আসলে কোষ না, অকোষীয়, তাই না? মেসোগ্লিয়া পড়ছিলাম। তো মেসোগ্লিয়া হচ্ছে যে তোমার জেলির মতো, জেলির মতো, জেলির মতো, তারপর হচ্ছে স্থিতিস্থাপক, মানে ইলাস্টিক আর কি, স্থিতিস্থাপক। তো কিছু বৈশিষ্ট্য আছে। তো ভাইয়া মেসোগ্লিয়া থেকে আমাদেরকে এক্স্যাক্টলি কি পড়তে হবে? এক্স্যাক্টলি পড়তে হবে মেসোগ্লিয়ার হচ্ছে যে তোমার কাজগুলো পড়তে হবে, এবং ওর একটা সাইজ আছে, ওইটা একটু পড়তে হবে, ঠিক আছে? ওইটা একটু সাইজটা পড়তে হবে, যে মেসোগ্লিয়া আসলে কতটুকু মোটা। তো মনে রাখবা মেসোগ্লিয়া হচ্ছে 0.1 মাইক্রোমিটার পুরো, হ্যাঁ। হাইড্রার যেটা মেসোগ্লিয়া থাকে সেটা কিন্তু 0.1 মাইক্রোমিটার পুরো। এটা হচ্ছে অবজেক্টিভে আসে। এখান থেকে এই জিনিসটা খুব ভালো করে লাগবে তোমাদের। তো এরপরে কি লাগবে? এরপর হচ্ছে মেসোগ্লিয়া কিছু কাজ লাগবে। কাজগুলা কি, যে দেখো মেসোগ্লিয়া তোমার হাইড্রার একটা কঙ্কালের মতো কাজ করে, হাইড্রার কঙ্কালের মতো কাজ করে। তো কঙ্কালের কাজ কি? কঙ্কালের কাজ হচ্ছে যে দেহটাকে একদম ধরে রাখা, হ্যাঁ। নাহলে দেখা যায় হাইড্রা এমন 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 করতেছে, বুঝছো? তো ও তো এমন এমন করেই, ঠিক আছে, কিন্তু তা তো সোজা করে একটু ধরে রাখা দরকার না? তো ওই মেসোগ্লিয়া কিন্তু এটা কাজ করে। তবে আরেকটা খুবই ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, সেটা হচ্ছে তোমার কি, যে তোমার যে এপিডার্মিস, তাই না? এপিডার্মিস আর এন্ডোডার্মিস, বা গ্যাস্ট্রোডার্মিস, যেটা পড়লাম আমরা মাত্র পড়লাম, এপিডার্মিস তো আগেই পড়ছি। তো এই দুইটারে কি করে? সংযোগ সাধন করে না। ধরো মেসোগ্লিয়া মাঝখানে নাই, এপিডার্মিস একদিকে চলে গেছে, তোমার গ্যাস্ট্রোডার্মিস আরেকদিকে চলে গেছে, কিন্তু মেসোগ্লিয়া কি করে, যে এই তোর যাইস না। কিছু ফ্রেন্ড থাকে না যে যারা ওরেও ধরে রাখে, দুজনের মধ্যে সবসময় মিল রাখার চেষ্টা করে, হ্যাঁ। এখানে হচ্ছে তোমরা অনেকে থাকতে পারো, এরকম কেউ আসো নাকি, যে তোমরা হচ্ছে দেখো যে ফ্রেন্ডরা গ্যাঞ্জাম করতেছে, বাট তোমরা সবসময় হচ্ছে সলিউশন দাও যে এই তোর গ্যাঞ্জাম করিস না, কিচ্ছু হবে না। তো মেসোগ্লিয়া হচ্ছে ওরকম ভদ্রসদ্র, তার ভিতরে কোনো ভেজাল নাই, কোনো কোষ্ঠোষ কিছু নাই। সে কি করে? এপিডার্মিস আর এন্ডোডার্মিসকে ধরে রাখে, ঠিক আছে। আরেকটা জিনিস আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা যখন ফার্স্ট ক্লাসে পড়ছিলাম না, এপিডার্মিসে এরকম পেশিয়াবরণী কোষের মধ্যে পড়ছিলাম যে পেশিয়াবরণীর নিচ দিয়ে কিছু পেশিতন্তু বাইর হয়, তাই না? কিছু পেশিতন্তু বাইর হয়, বা ওগুলাকে বলা হয় কি, মায়োফাইব্রিল। মায়ো শুনলেই মনে করবো যে মাসেল রিলেটেড, আর মায়োফাইব্রিল মানে হচ্ছে ফাইবার, তার মানে কি পেশিতন্তু। তো এই যে পেশিতন্তুগুলো যেখানে ছড়ানো থাকে, ওই জায়গাটা কি মেসোগ্লিয়া ছিল না? এই জন্য বইয়ে দেখবে লেখা আছে যে মেসোগ্লিয়াতে অবস্থিত পেশি আবরণী কোষের যে মায়োফাইব্রিল, মানে ওইগুলা কি করে? তোমার হাইড্রাটাকে সংকুচিত এবং প্রসারিত হতে সাহায্য করে। তো এরকম লেখা আছে, ঠিক আছে। এটা হচ্ছে সংকোচনের প্রসারণে সাহায্য করে। তো তুমি মেসোগ্লিয়া থেকে হচ্ছে ওর দেখতে কেমন এটা পড়বা, কতটুকু পুরো এটা পড়বা, আর ওর কাজগুলা সুন্দর করে পড়বা, ঠিক আছে। তো হাইড্রার হচ্ছে এপিডার্মিস, এন্ডোডার্মিস আর মেসোগ্লিয়া, এই তিনটা হচ্ছে যে ভাইয়া পড়াই দিলাম টুকটাক। আর কিছু যদি এক্সট্রা ইনফরমেশন থাকে, তোমার জানার ইচ্ছা থাকে, তুমি পড়বা, হ্যাঁ। দেখা হচ্ছে তোমরা চাইলে কোশ্চেন করতে পারো যে তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা আছে কি না এই টপিকে, বা অনেকে তো অলরেডি পড়ছো, তাই না? আমি তো জানি অনেকে হচ্ছে পড়ছো। তো তোমাদের কোনো কিছু জানার আছে নাকি, বা কোশ্চেন আছে নাকি, এটা বলো, তাহলে আমি চেষ্টা করবো যতদূর অ্যান্সার। ও ভুলে গেছো? পিকে নাহিদ, ওয়ালাইকুম আসসালাম। আফসানা, সব ভুলে গিয়েছো। তাইফুর, তো হ্যাঁ, এখন হচ্ছে যে তোমাদের বইয়ে দেখবে যে সিলেন্টেরন এবং সিলম বলতে কিছু আছে। কারণ সিলম হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে আছে, সিলেন্টেরন হচ্ছে এই চ্যাপ্টারে আছে। তা আমি চাচ্ছি যে দুইটা একসাথে হচ্ছে পরে কখনো পড়ায় দিব। বাট একটু বলে রাখি যে সিলেন্টেরন হচ্ছে গিয়া যে তোমার এই যে হাইড্রার শৈলের ভিতরে, মনে করো যে সিলেন্টেরনটা আসলে কি, ফার্স্ট ক্লাসে বলছিলাম যে হাইড্রার মনে করো এই যে বডি, তোর বডির মাঝখানে যে লম্বা নলের মতো জায়গা, খাবার টাবার যায়, খাদ্য পরিপাক হয়, রেচনে সাহায্য করে। তো এই যে জায়গাগুলো, এইগুলোকেই আসলে এই গহ্বরটাকেই আসলে সিলেন্টেরন বলা হয়, ঠিক আছে।
আর সিলোম হচ্ছে অন্য জিনিস, ওটা এখন বললে মাথার এত উপর দিয়ে যাবে যে লাভ দিয়ে ধরতে পারবো না, তাই আজকে আমি বলবো না। তো এখন তোমাদের কাজ কি, যে তোমাদের এইচডাব্লিউ হচ্ছে এপিডার্মিস এবং আজকে যে পড়াইলাম এপিডার্মিস এন্ডোডার্মিসের মধ্যে পার্থক্য, ঠিক আছে, পার্থক্য। এবং তোমরা জানো যে এইচডাব্লিউ দেওয়ার সময় কি আমরা একটা হ্যাশট্যাগ ইউজ করি, তো আজকের হ্যাশট্যাগ কি হবে, আজকের এইচডাব্লিউ এর হ্যাশট্যাগ কি হবে, হ্যাশট্যাগ BCHW কি দিব, এপি এন্ডো, হ্যাঁ এপি এন্ডো, হ্যাঁ তোমার হচ্ছে যে ছোট হাতের অক্ষর লিখবা, তোমার বি আর সি হচ্ছে বড় হাতের, এইচ আর ডাব্লিউ হচ্ছে বড় হাতের, এখানে একটা ড্যাশ দিবা, এপি আর এন্ডো, ঠিক আছে, মানে এপিডার্মিস আর এন্ডোডার্মিসের মধ্যে পার্থক্য। তো যেটা পার্থক্য বুঝবা না তুমি যখন এইচডাব্লিউ সাবমিট করবা উপরে লিখে দিবে যে ভাই এত নম্বর পয়েন্টটা বুঝি না, আমি হচ্ছে কমেন্টে বুঝাই দিব, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইন্টারস্টিশিয়াল কোষটা আবার বলে দিব। তো ইন্টারস্টিশিয়াল কোষ অ্যাকচুয়ালি কোথায় থাকে, তো দেখো যে এইটা কি ছিল, পেশি আবরণী কোষ, এটাও পেশি আবরণী কোষ। তো পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে কিছু কোষ থাকে, ওগুলাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষ। তো ইন্টারস্টিশিয়াল কোষ অনেক পাওয়ারফুল, হ্যাঁ অনেক পাওয়ারফুল। ইন্টারস্টিশিয়াল কোষে অনেক কিছু থাকে। তো ইন্টারস্টিশিয়াল কোষে কিছু মাইটোকন্ড্রিয়াও থাকে, এবং তোমরা জানো যে মাইটোকন্ড্রিয়া যেখানে থাকে ওখানে কি অনেক শক্তি থাকে, তাই না। তো এই ইন্টারস্টিশিয়াল কোষগুলা এতটা শক্তিশালী যে ওরা অন্য যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। এটা মানে কি, ধরো তোমার বাসায় কাজের বুয়া আসে নাই, তুমি কাজের বুয়া হয়ে গেলা, হ্যাঁ ধরো তোমার বাসায় মিস্ত্রি আসার কথা আসে নাই, তুমি মিস্ত্রি হয়ে গেলা, হ্যাঁ। তো এরকমভাবে ইন্টারস্টিশিয়াল কোষ কি করে, ওর পুরো বডিতে যেখানে কোনো কোষের অভাব ও হচ্ছে ওই কোষে পরিণত হয়ে যায়, ইভেন তোমার জনন কোষেও পরিণত হয়ে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষের পাওয়ার, ঠিক আছে। ও হচ্ছে পেশি আবরণী কোষের মাঝখানে মাঝখানে থাকে, কিছু রাইবোজোম পরিবহন করে, মাইটোকন্ড্রিয়া পরিবহন করে, এটা। তো এই জন্য যে হাইড্রা কিন্তু কোনো সাধারণ মৃত্যু নাই, যে ওর কোনো অঙ্গ ধ্বংস হয়ে গেলে তোমার ইন্টারস্টিশিয়াল কোষ কিন্তু ওইটা আবার বানায় ফেলে, ঠিক আছে, এটা একটা পাওয়ার। অন্তিক, আমাদের মাঝে এক ছোট ভাই চলে আসছে, বলতেছে সে মেডিকেলে পড়তে চায়। আমার সব পড়া পড়লেই হবে নাকি, আমার কোর্স করতে চায়। হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না, মোস্ট ওয়েলকাম। আর জান্নাতুল হচ্ছে নতুন মনে হচ্ছে, নুসরাত জাহান সামিয়া নতুন মনে হচ্ছে, আফসানাও নতুন মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের এইচডাব্লিউ কি, তোমাদের এইচডাব্লিউ হচ্ছে এপিডার্মিস আর এন্ডোডার্মিসের পার্থক্য লেখা, হ্যাশট্যাগ ইউজ করবা BCHW ড্যাশ এপি এন্ডো, ঠিক আছে। তো আমার কালকে ভাইবা আছে অনেক বিশাল বড়, আমি যে এখন পড়তে বসবো, হয়তো পড়বো আবার ভোরবেলা উঠবো, আমার জন্য দোয়া করো। তো এই তো আর কি, ঠিক আছে। হাইডা হচ্ছে এটা তো পার্ট 4 ছিল, 5 এবং 6 খুব দ্রুত চলে আসবে। 5 আমরা হচ্ছে চলন পড়বো, খাদ্য গ্রহণ পড়বো, 6 হচ্ছে যে জনন পড়বো, তাহলে হচ্ছে শেষ হয়ে যাবে, পরে হচ্ছে পরীক্ষা হবে, ঠিক আছে। আর আমার যে কোর্সটা আছে ওটা হচ্ছে 5 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন হবে, তোমরা যারা করার আগে করে ফেলো, নাইলে পরে হচ্ছে রেকর্ডেড ক্লাস দেখা লাগবে, করার নাই। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সবাই যদি সব কিছু বুঝে থাকো তাহলে হচ্ছে আজকে এখানেই। হ্যাঁ জান্নাতে নূর আজকে লেট করছো। সাইয়ারা নিশাত ফরিদ, আচ্ছা ফরিদ নতুন আসছো, থ্যাংক ইউ নাহিয়ান। কয়টা থেকে ক্লাস শুরু হয়, আমাদের হচ্ছে নর্মালি 9:30 থেকে ক্লাস শুরু হয়, হ্যাঁ ভাইয়া হচ্ছে ক্লাসের আগে পোস্টার দিয়ে দিই, তো নর্মালি 9:30টায় ক্লাস শুরু হয়। তো তোমাকে বায়োলজি ক্লাসরুমে ওয়েলকাম, গ্রুপে সবাই অনেক হেল্পফুল, তোমার হচ্ছে বায়োলজি রিলেটেড কোনো প্রশ্ন বা ঝামেলা থাকলে তুমি গ্রুপে দিয়ে দিবা, সবাই হচ্ছে তোমাকে হেল্প করবে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা হচ্ছে ইউটিউবে দিয়ে দিব, পার্ট 3 ইউটিউবে দিই নেই, সরি ভুলে গেছি, পার্ট 3 আর পার্ট 4 একসাথে দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। Biotransformation is a transformation process by which a drug is absorbed in the body.
সবাইকে থ্যাংক ইউ।